কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিজেই গ্রহণ করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তো যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই কোরআনের আন্দোলন আর কোরআন ওয়ালাদেরকে থামিয়ে দিতে পারে পৃথিবীর বুকে এমন কোন শক্তি আছে? কেউ নাই। নাম্বার 9, কোরআন এটা এমন এক কিতাব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি আশ্চর্য কিতাব! কোরআন খুলে এর দিকে তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। প্রথম কথাটা কি বললাম? হ্যাঁ, দেখাতেও। পৃথিবীর 3টা জিনিস আছে যেটা দেখলেই সওয়াব, তাকালেই সওয়াব। আন-নাযরু ইলা সালাসাতি ইবাদাহ, 3 জিনিসের দিকে তাকালেও আমলনামায় যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। 1 নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা, ওই যে কালো কাপড় দিয়ে মোড়ানো কাবা শরীফ, সেই কাবা শরীফের দিকে তাকালে আমলনামায় যিনি সওয়াব দেন তিনি কে? 2 নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, পিতামাতার দিকে সন্তান যখন মায়া মহব্বত, আন্তরিকতা, শ্রদ্ধা, মমতা, ভালোবাসার নজরে তাকায়, সন্তান তার পিতামাতার দিকে যতবার মহব্বতের নজরে তাকায়, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাআলা আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেন। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, খবরদার নিজের আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, নিজের আব্বা আম্মার সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না, নিজের বাবা মার সাথে গলার আওয়াজ উঁচু করে কখনো কথা বলবেন না। কারণ পিতা মাতা জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। পিতা মাতাকে খুশি করলেই আপনার উপরে খুশি হয়ে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। পিতা মাতাকে আঘাত করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও আমার ভাইরা, পিতা মাতা কত বড় নিয়ামত শুনেন। পিতা মাতার খেদমতের মাধ্যমে জান্নাত পাওয়াটা বড় সহজ। জান্নাত আপনি বাহিরে গিয়ে তালাশের দরকার নাই, আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। মায়ের খেদমত করেন, বাপের খেদমত করেন, আব্বা আম্মাকে কখনো কষ্ট দিবেন না। শারীরিক ভাবে, মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে কোনোভাবেই তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। বরং যখন কথা বলবেন নম্র হয়ে, ভদ্র হয়ে, বিনয়ী হয়ে কথা বলবেন। আচার আচরণে সুন্দর হবেন, ভালো আচরণ করবেন, কখনো আঘাত করবেন না, কষ্ট দিবেন না। আব্বা আম্মাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান, বাবা মাকে খুশি করলে যদি খুশি হয়ে যান, জোরে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আব্বা আম্মার খেদমত এমন ভাবে করবেন, রাতের বেলা আপনার বাপ মায়ের মাথা টিপে, হাত পা টিপে টিপে ঘুম পাড়াবেন, তাদের কাপড় চোপড় ধুয়ে দিবেন, তাদেরকে নিজে মুখে তুলে খাইয়ে দিবেন। ছোটবেলায় আপনাকে আপনার বাবা, আপনার মা মুখে তুলে খাইয়ে দিত। বয়স্ক হয়েছে বাবা মা, তাদেরকে মুখে তুলে খাওয়ান, তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, অসুস্থ হলে চিকিৎসা করান। বাবা মাকে আগে খাওয়ান, তারপরে আপনি খাবেন। বিশ্বাস করেন, যদি বাবা মার খেদমত করে করে কিছু পান আর না পান, যদি শুধুমাত্র বাবা মার খেদমত করে একটা মুচকি হাসি হাসিল করে নিতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। এই জন্য বাবা মার মনে আঘাত করা যাবে না। যত যুবকেরা মাহফিলে এসেছেন সবাইকে বলবো, আব্বা আম্মার খেদমত করবেন, তাদের মনে কখনো আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। বলছিলাম 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। 1 নাম্বার, কাবা শরীফের দিকে তাকালে আমলনামায় সওয়াব দেন কে? 2 নাম্বার, আব্বা আম্মার দিকে মায়া মহব্বতের নজরে তাকালেও আমলনামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। 3 নাম্বার হলো আল্লাহর কালাম, এই কোরআনের আয়াতগুলোর দিকে তাকালে, পৃষ্ঠাগুলোর দিকে তাকালেও আমলনামায় যিনি সওয়াব দান করে দেন তিনি কে? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বই আছে যে তাকাইলে সওয়াব হয়? বলেন আছে? তাকালে যেমন সওয়াব, তিলাওয়াতেও সওয়াব। মা বোনরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, আপনাদেরকেও বলছি, সবাইকে কথাটা বলছি, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করবেন। দেখবেন গোটা দিনের সকল কাজে
বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে? কখনো টেনশনে থাকলে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে, মন খারাপ থাকলে ওযু করে সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াতে বসে যাবেন। কারণ কোরআনের তেলাওয়াত করলে মনের সকল অশান্তি, মনের সকল বেদনা দূর করে প্রশান্তি এবং রহমত যিনি দান করে দিবেন তিনি কে? আর কোরআন তেলাওয়াতে এত ফজিলত, আল্লাহ নবী বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কালাম এই কোরআন থেকে একটা অক্ষর পড়ে, প্রতিটা অক্ষরে অক্ষরে আমলনামায় 10টা করে নেকি যিনি দান করে দিবেন তিনি কে? তেলাওয়াতে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাম্বার 10 নাম্বার, এটি এমন এক কিতাব, এই কিতাব মানুষকে আকর্ষিত করে। এই কিতাবে ছায়াতলে যারা চলে আসে তারা সোজা পথ পেয়ে যায়। সোজা পথ তাদেরকে দেখায় দেন কে? নাম্বার 11 নাম্বার। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমরা যখন খাবার খাই কোন অংশটা বেশি মজা, শুরুরটা না শেষেরটা? কথা বুঝেন নাই? ওই যে খাবার দাবার খায়, দেখবেন সব খাবারের একটা ফ্লেভার বা নির্যাস শেষে থাকে, চেটে পুটে এই জন্য খায়। একটা প্লেটে খাবার খাইলে শেষের খাবারটা যেমন মজা হয়, মনে রাখবেন একটা আলোচনার নির্যাস, ফ্লেভার, মেসেজ, বার্তা আলোচনার শেষে থাকে। কথা বুঝতে পেরেছেন? এজন্য অধৈর্য হবেন না। আমরা সবাই একসাথে মোনাজাত করে উঠবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি বলছিলাম 11 নম্বর, আল্লাহর কোরআন এটি এমন এক কিতাব, এটা সার্বজনীন, বিশ্বজনীন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, বরং এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। সকলের কথাই কোরআনে আছে। এই কোরআনকে সাম্প্রদায়িক কিতাব বলা যায় না, সার্বজনীন। কারণ হলো কোরআনে সকলের কথা আছে, সকলের অধিকারের কথা আছে। এই কোরআনে কাউকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহর পরিচয় হলো তিনি রব্বিল আলামিন, নবীর পরিচয় হলো তিনি রাহমাতাল লিল আলামিন। ঠিক তেমনি ভাবে কোরআনের পরিচয় হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কি চমৎকার মিল দেখেন! রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। আল্লাহ হলেন সবার রব, তেমনি রাসূল হলেন সবার রাসূল। কোরআন হলো সকলের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম বর্ণের মানুষ আছে, অর্থাৎ সকলের অধিকারের কথা কোরআনের ভেতরে আছে না নাই? বলবেন হুজুর কেমনে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, কোন অমুসলিমকে কিংবা তার কোন বিধর্মীর কোন উপাস্যকে গালি দিও না, তার উপাসনালয়ে হামলা চালিও না, তার উপরে জুলুম করো না, তাদের উপর কোনোভাবে কোনো ধরনের নিপীড়ন করো না। এমন কথা বলেন তো কোরআনের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে যেই কোরআনে সকলের অধিকারের কথা আছে, সেই কোরআন যদি শুধু ওয়াজ মাহফিলে, মসজিদ, মাদ্রাসায় না থেকে এটা যদি রাষ্ট্র পরিচালনার জায়গায় থাকে, সকল মানুষ তার অধিকার পাবে কি পাবে না? যদি বলতে হবে পাবে কি পাবে না? আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে ওই যে আগুন লাগলে যেমন কেরোসিন দিলে আগুন আরো বাড়ে, আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে তারা এমন এমন কথা বলে যেন এই দেশে বিশৃঙ্খলা আরো বাড়ে। দেখেন না, মাঝে মাঝে বলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, জঙ্গিবাদের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। ইসলাম তো সন্ত্রাসবাদে, উগ্রবাদে বিশ্বাসী নয়, বরং পৃথিবীতে মুসলমানরা প্রমাণ করেছে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিকামী জাতি। তারা আমাদেরকে বলে যে বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অমুসলিমদের 12টা বেজে যাবে। আমরা বলবো নিজের চরকায় তেল দাও। তোমরা জাতি হিসাবে কেমন তা পৃথিবীর মানুষ জানে। তোমরা তো আমাদের রাম মন্দির দখল, তোমরা তো আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগাইয়া দিয়েছো। বাংলাদেশে কি আমরা কোনো অমুসলিমদের উপাসনালয় দখল করে মসজিদ বানিয়েছি? আমরা কি কিয়ামত পর্যন্ত বানাবো এটা? না না না, ইসলাম তো এটা শেখায় না। আমরা এটা করিনি, করব না। তোমরা আয়নায় নিজেদের চেহারা দেখো। তোমরা তো 70 বছরের বেশি সময় ধরে এই ভারতবর্ষ শাসন করছো, 47 থেকে নিয়ে 2025।
তোমরা শাসন করছো। 47-এর আগে ব্রিটিশরা শাসন করেছে, আর তার আগে এই ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা মুসলমানরা 800 বছর শাসন করেছে। কই আমরা তো কোনো মন্দির দখল করিনি, আমরা তো কারো উপর নির্যাতন নিপীড়ন করিনি। বরং তারা বলে বাংলাদেশে এটা হওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশে এটা কোনোদিন হবে না। আমরা বলছি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। নিজের চরকায় তেল দাও। তোমরা যে পৃথিবীর অসভ্য সন্ত্রাসী জাতি তা তোমাদের কর্মকাণ্ডে প্রমাণ করেছো। তোমরা মসজিদ দখল করে মন্দির বানাও, তোমরা জয় শ্রীরাম না বললে মুসলমানদেরকে পিটাও, তোমরা নিরপরাধ মানুষদেরকে পিটাও, মুসলমানদেরকে রক্ত রঞ্জিত করো। সুতরাং তোমাদের মুখে সম্প্রীতির কথা বানায় না, তোমাদের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে তোমরা পৃথিবীর অসভ্য সন্ত্রাসী জাতি। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম কোরআনের 11 নম্বর স্পেশালিটি, এটা সার্বজনীন, বিশ্বজনীন। নাম্বার 12, 12 নম্বর, এটা এমন এক কিতাব, এই কিতাবের জন্য এই কিতাবের অনুসারীরা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। আপনাদেরকে যদি বলা হয় কোরআনের জন্য জীবন দিতে পারবেন কিনা, আপনারা প্রস্তুত আছেন না নাই? দেখেন হাত এমনি উঠে গেছে। আল্লাহ সবার হাত কবুল করেন, হাত করুন আমার। তবে একটা কথা আমি এখানে বলি, আমার কথা কি কষ্ট পাবেন? এখানে অনেক যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, যদিও শীত, কিন্তু কথা বললে মানুষ একটু ঘামায়। এই যে আমি একটু ঘামাচ্ছি, একটু একটু, এই যে আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছে আমারে ঘুরাইয়া আমার শরীরের ঘাম সে বের করতে পারবে না, কারণ আমার শরীরের প্রতি ফুটা ঘাম থেকে আল্লাহর কালামের আয়াতগুলো নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। বিশেষ করে আপনারা যদি হজে বা উমরায় যান, হারামাইন শরীফাইনে, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে যদি নামাজ আদায় করেন, হাজার হাজার মানুষ এখানে বসে আছেন। অনেকে হয়তো তোমার ঘর এখনো জিয়ারত করতে পারেন নাই, তোমার হাবিবের রওজা শরীফেও যেতে পারেন নাই। এমন যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি তোমার ঘরের মেহমান বানিয়ে দিও, বলেন আমিন। যারা গিয়ে এসেছেন, আল্লাহ যেন তাদেরকে বারবার ডেকে নেন, বলেন আমিন। সেখানে গেলে দেখবেন কাবা শরীফের ইমামরা, মসজিদে নববীতে যখন নামাজ আরম্ভ হয়, হারামাইনের ইমামরা এত সুন্দর করে কোরআন পড়ে, শুনলে মনে হয় যেন আসমান থেকে এখন কোরআন নাজিল হচ্ছে। এত সুন্দর সুরে তারা কোরআন পড়ে, মনে হয় যেন সুরের দরিয়ায় মানুষের অন্তরটাকে তারা ভাসিয়ে দেয়। আল্লাহু আকবার। আমি তো নিজে এরকম বহুবারই দেখেছি, বহুবার এমন দেখেছি। আমার পাশে অনেক মুসল্লিরা নামাজে কেঁদেছে, নামাজ শেষে জিজ্ঞেস করেছি, ওখানে তো নামাজের অনেক বড় জামাত, বিশেষ করে রমজান মাসে 25 লক্ষ 30 লক্ষ মুসল্লি হয়ে যায়। আল্লাহু আকবার। আমার পাশে অনেক মুসল্লিকে কাঁদতে দেখেছি। নামাজ শেষে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি কোরআনের অর্থ বুঝেন নাকি? বলে না, কোরআনের আমি অর্থ বুঝি না। জিজ্ঞেস করলাম, অর্থ যদি না বুঝেন তাহলে আপনি কাঁদলেন কেন? বলে, অর্থ বুঝা লাগে না, এত সুন্দর করে আল্লাহর কোরআন পড়ে এটা যখন শুনি, অর্থ না বুঝলেও কোরআনের একটা আকর্ষণ আছে, সুরের আলাদা একটা আকর্ষণ আছে। সুরের দরিয়ায় যখন ইমাম সাহেব নিয়ে গেলেন, মনের অজান্তে তখন চক্ষু থেকে পানি বের হয়ে গিয়েছে। বলেন তো, পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন কিতাবের ভেতরে এত আকর্ষণ আছে? জোরে বলেন, আছে? নাম্বার 3 নম্বর, পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যার মুখস্থকারীর সংখ্যা এত বেশি। The number of the people who have memorized the holy book Quran is countless. এই কিতাবের হাফেজ, এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অগণিত, গণনা করে আপনি শেষ করতে পারবেন। অন্যান্য কোন কিতাবের হাফেজ আপনি পাবেন না। তাওরাতের, জাবুরের, ইনজিলের এত হাফেজ আপনি পৃথিবীতে পাবেন না। এমনকি যে কোনো ধর্মের অন্যান্য কোন ধর্মীয় গ্রন্থের এত হাফেজ আপনি খুঁজে পাবেন না। গীতা, ভেদ, রামায়ণ, কোন কিতাবের এত হাফেজ আপনি পাবেন না। এই যে আপনাদের এলাকায় এই মাদ্রাসা থেকে আজকে মোট 8 জন ছেলেকে পাকড়ি দেওয়া হলো,
বলেন তো এই ইউনিয়নের মধ্যে অন্য কোন কিতাবের হাফেজ কি পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? এখানে কি তাওরাত, জাবুর বা ইনজিলের কোনো হাফেজ আছে নাকি? এখানে গীতা, ভেদ, রামায়ণের কোনো হাফেজ নাই। আপনি প্রতি জেলা থেকে সার্চ করলেও একজন পাবেন কিনা সন্দেহ, প্রতি বিভাগে সার্চ করলেও আপনি 5 জন পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু বলেন তো প্রতিটি গ্রামের, প্রতিটি পাড়ায় পাড়ায় কোরআনের হাফেজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর এই কোরআনকে মুখস্থ করার জন্য আল্লাহ সহজ করে নাজিল করেছেন। এজন্য কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআনকে যিনি সহজ ভাষায় নাজিল করেছেন তিনি কে? এটা সহজ না হলে কি স্মৃতিপটে 30 পারা মেমোরাইজ করে রাখা যেত? যেত না। এই দয়াটা কার? জোরে বলেন, অনুগ্রহ কার? আর যারা হাফেজ এরা খুব মেধাবী, কিন্তু অনেকে আছে মাদ্রাসার ছেলেদেরকে মনে করে কম মেধাবী। বলেন তো স্কুল কলেজের একটা ছাত্রকে ডেকে এনে যদি জিজ্ঞেস করেন, তোমার ক্লাসে তো তোমার একাডেমিক অনেকগুলো সাবজেক্ট আছে, সেখান থেকে যে কোনো একটা বই একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে কিনা? বলেন পারবে? ওদের অবস্থা তো জানি। ওরা সাজেশন খুঁজে এক্সামের আগে বলে, স্যার একটা এক্সাম আউটলাইন বা একটা গাইডলাইন দেন, গাইডলাইন বা একটা আউটলাইন দেন যেন কম পড়ে তাড়াতাড়ি পাস করতে পারি। তার 10টা 12টা সাবজেক্ট আছে, জিজ্ঞেস করলে একটা বইয়ের আগাগোড়া মুখস্থ শোনাতে পারে না। কিন্তু আপনি যদি কোনো হাফেজি মাদ্রাসায় গিয়ে 7-8 বছরের একটা ছেলেকে বলেন, 7-8 বছরের অনেকে হাফেজ হয় না, যদি বলেন বাবা এই যে কোরআন, এত বড় কোরআন, তুমি কি এটার প্রথম পাতা থেকে শেষ পাতা শোনাতে পারবে? কি মনে হয় আপনাদের? ও বলবে, সামনে তো রমজান মাস আসতেছে, আমি আপনাকে দাওয়াত দিলাম, প্রথম তারাবিতে আপনি আমার পিছনে দাঁড়াবেন, আমি প্রথম পাতা আরম্ভ করব, শেষ তারাবিতে আপনাকে শেষ সূরার শেষ লাইন শোনায়া দিব। তাহলে বলেন তো মাদ্রাসার ছেলেরা কি দুর্বল না মেধাবী? মাদ্রাসার ছেলেরা কি দুর্বল না মেধাবী? মেধাবী না হলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এরা ফার্স্ট হয় কিভাবে? অনেকে মনে করে মাদ্রাসার ছেলেরা কিছুই জানে না। আপনি ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, সোশ্যাল স্টাডিজের সাবজেক্টগুলো পড়েন, মাদ্রাসার ছেলেটাও এগুলো পড়ে। বাড়তি হিসেবে সে কোরআন, হাদিস, আকাইদ, ফিকহ, সিরাত, ইসলামিক স্টাডিজের এই সাবজেক্টগুলো পড়ে। তাকে আপনি দুর্বল ভাবার কোনো কারণ নেই। সে আরো অনেকগুলো বিষয় বাড়তি পড়েছে। এজন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর নামকরা সব বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট সহ নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুল কলেজের ছাত্রদেরকে পেছনে ফেলে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন এর 3 নাম্বার বিশেষত্ব বলছিলাম, এটার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? জোরে বলেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আর এখানে আল্লাহ তাআলার একটা অভিনব বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর ভেতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? নাম্বার 7, 7 নাম্বার, এটা এমন এক কিতাব, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো এরকম আরেকটা কিতাব বানানো দুনিয়ায় কারো পক্ষে কঠিন কালেও সম্ভব। আপনি একটা বই লিখবেন, আপনার মতো বা তার চেয়ে ভালো বই আরেকজন লিখে ফেলতে পারে। আপনি ভালো বক্তৃতা করতে পারেন, আপনার চেয়ে আরো ভালো বক্তা অন্য কেউ হতে পারে। আপনি ভালো কোনো কাজ জানেন, আপনার থেকে আরো ভালো কাজ অন্য কেউ ভালো করতে পারে। কিন্তু আপনারা বলেন তো, কোরআনের মতো আরেকটা কিতাব দুনিয়াতে কেউ কি বানাতে পারবে? কখনো পারবে? আল্লাহ তাআলা তো ১৫০০ বছর আগে ওপেন চ্যালেঞ্জ করে রেখেছেন। 3 দফায় আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন। প্রথম দফায় আল্লাহ এভাবে চ্যালেঞ্জ করলেন,
যদি কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারো তাহলে চেষ্টা করো দেখি। প্রথম দফা আল্লাহ এভাবে চ্যালেঞ্জ করলেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলে দিন, দুনিয়ার সকল মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে তারা যদি চেষ্টা চালায় কোরআনের মতো কোরআন বানাবে, কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে? কোরআন নাজিলের যুগে কেউ পারেনি, এই যুগেও কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত পারার কোনো সম্ভাবনা নাই। প্রথম দফার চ্যালেঞ্জটা যদি কঠিন হয়ে যায়, দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জটা একটু হালকা করে দিয়েছেন। কোরআনের মতো এত বড় কোরআন বানানো লাগবে না, আল্লাহর একটু হালকা করে দিয়ে দ্বিতীয় দফায় বললেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত। আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় দফায় একটু হালকা করে দিলাম, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। কোরআনে যে 114টা সূরা আছে, পারলে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাও। কোরআন নাজিলের যুগে কেউ পারে নাই, এই যুগে কোনো বুদ্ধিজীবী পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? এইটাও যদি কঠিন হয়, তৃতীয় দফায় আল্লাহ আর একটু হালকা করে দিয়েছেন, পারলে এবার 10টা সূরার মতো সূরা না, আল্লাহ কি বলছেন শুনেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, যদি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হয়, কোরআনে যে 114টা সূরা আমি নাজিল করলাম, পারলে একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। বলেন তো, কোরআন তারা আজ পৃথিবীতে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। কোরআন তো পড়লো না, বিজ্ঞান, আপনার সায়েন্স, এটা কোরআনের কাছে ব্যাকডেটেড। আপনি চিন্তা করুন তো, মাথার উপরে যে আসমান আছে, এই আসমান তো আল্লাহ এমনি এমনি বানান নাই। এই যে এত বিশাল প্যান্ডেল, শামিয়ানা উপরে দিয়েছেন কেন? কুয়াশা যেন না পড়ে, তাই না? আপনাদের বাসা বাড়িতে ছাদ কিংবা চাল আপনারা দিয়েছেন কেন? প্রোটেকশনের জন্য, সিকিউরিটির জন্য, যেন শীতকালে কুয়াশা না পড়ে, গ্রীষ্মকালে প্রখর রোদ না লাগে, আবার বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে। অর্থাৎ এটা আপনাদের বাসা বাড়ির প্রোটেকশন বা সিকিউরিটির জন্য আপনারা দিয়েছেন। তো মাথার উপরে যে এত বিশাল আসমান, এটা কি আল্লাহ তাআলা এমনি এমনি বানিয়েছেন? আজকের বিজ্ঞান তো গবেষণা করে বলছে, the sky has been built as a roof for the protection of the earth. মাথার উপরে এই আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর প্রোটেকশনের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুরক্ষিত কি বানিয়েছেন? একটু আমার সাথে কথা বলেন, সুরক্ষিত কি বানিয়েছেন? ছাদ বানিয়েছেন। কেমনে এটা সুরক্ষিত ছাদ? এখানে সায়েন্সের অনেক ছাত্ররা আছে, তারা ভালো বলতে পারবে আরো। এই যে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর আছে, এই স্তরের সংখ্যা হলো 7। বিজ্ঞান বলেছে 7 স্তর, আর আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন 7 তারাইক, 7 স্তর বিশিষ্ট আকাশ। সেখানে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলীয় কিছু স্তর সৃষ্টি করেছেন। বিজ্ঞান এগুলো গবেষণা করে নামও দিয়েছে এগুলো, ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ওজোন লেয়ার, ম্যাগনেটোস্ফিয়ার,
এক্সোস্ফিয়ার। আমি যদি সহজে আপনাদেরকে বুঝাই, পানির ফিল্টার দেখেছেন আপনারা? আপনারা কথা বলেন, পানির ফিল্টার দেখেছেন কিনা? সেখানে অনেকগুলো স্টেজ থাকে, স্তর থাকে, অনেকগুলো স্তরে পানি কি হয়? বিশুদ্ধ হয়। মানে পানি যদি আর্সেনিক যুক্ত থাকে বা পানিতে কোনো সমস্যা থাকে, এটা ফিল্টারিং করে কি হয়ে যায়? পিউরিফাই হয়ে যায়। আমাদের আকাশের এই যে আসমানের উপরে মহাশূন্যে, এখানে বায়ুমণ্ডলীয় 7টা স্তর আছে। আমি বোঝানোর জন্য বলি, এটা ফিল্টারের মতো অনেকটা। কেন? এটা না থাকলে আপনারা বেঁচে থাকতে পারতেন না। জিন, এরপরে পশু পাখি, উদ্ভিদ, প্রাণী কিছুই বাঁচত না, সব মরে যেত। কেন? এটা একটা প্রোটেকশন বা পিউরিফাইং এর মতো কাজ করছে। এই যে আজকে দিনের বেলা দেখলাম তাপমাত্রা ছিল সম্ভবত 26 ডিগ্রি। এই যে আমাদের মাথার উপরে এতগুলো লাইট জ্বলছে, এগুলোর কিন্তু পাওয়ার আছে, অপারেটর বলতে পারবে 40 ইউনিট 50 ইউনিট। এই যে এত বিশাল প্যান্ডেল আলোকিত করছে হয়তো 200-300 লাইট, কিন্তু আপনারা বলেন তো দিনের বেলা গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা লাইট? একটা গোটা পৃথিবীকে আলোকিত করে সূর্য। এই সূর্যের পাওয়ার কত? গুগল শরীফে সার্চ করে দেখবেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে এর পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। কিন্তু আপনারা আজকে দিনের বেলা পাইছেন কত? কথা বলেন তো, বাকিটা কই গেল? বাকিটা আসতো না কেন? সূর্যের পুরো হিটিং, ফুল হিট যদি দুনিয়ায় আসে, আপনি 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। পৃথিবীর কিচ্ছু থাকবে না। কেন পুরোটা আসতে পারে না? তাকান আমার দিকে। সূর্য তো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। এর আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর এটার আলো সরাসরি পৃথিবীতে এসে হিট করতে পারে না। দেখেন আল্লাহ কি কারবার করে রাখছেন। ওই যে 7টা বায়ুমণ্ডলীয় স্তর আছে, সূর্যের প্রচন্ড হিট এসে প্রথম স্তরে, প্রথম স্টেজে বাধা খায়, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ। এইরকম 7টা স্তরে পিউরিফাইং হয়ে হয়ে যতটুকু আলো হলে আপনারা বেঁচে থাকবেন, পৃথিবীর সব স্বাভাবিক থাকবে, ততটুকু আলো আল্লাহ পৃথিবীতে পাঠান। শুধু তাই নয়, আপনারা যারা বিমানে চলাফেরা করেন তারা জানেন বিমান যখন টেক অফ করে উপরে উঠে যায় 35,000 ফিট 39,000 ফিট উপরে যখন থাকে, তখন ওখানে তাপমাত্রা কি বেশি না কম? বিমানে উঠছেন কখনো? তাপমাত্রা বেশি কে বলছে? যত উপরের দিকে উঠবেন টেম্পারেচার তত বেশি না, কম। এজন্য দেখবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটে যখন আপনি থাকবেন, বিমান যখন ল্যান্ডিং করে কান বন্ধ হয়ে যায়, একদম অবস্থা এমন হয়। বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এখন টেম্পারেচার কত? দাঁড়ান আমি দেখি। এখন টেম্পারেচার হলো 18 ডিগ্রি সেলসিয়াস। আপনারা কি কখনো মাইনাস দেখেছেন? দেখেন নাই তো। ওই পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে তাও মাইনাস হয় না, 7-8 ডিগ্রি হয়। আমি 2017 সালে একবার ভারতের হিমাচল প্রদেশে একটা জায়গা আছে শিমলা, মানালি, ওই জায়গাটা ভিজিট করেছিলাম। ওখানে বরফ পড়ে, আইস পড়ে। তো আমি যখন ছিলাম সেখানে 3-4 দিন, -4 ছিল। 3টা-4টা কাপড় পরেও ঠান্ডা লেগে গেছে, জ্বর উঠে গেছে, শরীর খারাপ। -4 মাত্র। আর বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এই মাইনাস তো নেমে আসতে পারে না। ওই যে ফিল্টারিং হয়। আবার সবচেয়ে জরুরি কথা হলো মহাশূন্যে উল্কা পিণ্ড আছে, উল্কা। যদি একটা উল্কা কখনো দুনিয়ায় পড়ে, সব শেষ, জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু একটা উল্কাও পৃথিবীর দিকে আসতে পারে না, ওই স্তরগুলো বাধা দিয়ে উপরের দিকে উঠায় রাখে। এজন্য বিজ্ঞানীরা বলছেন আকাশ, আসমান পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদ। মাত্র কিছুদিন আগে বিজ্ঞান এই কথা বলেছে,
কিন্তু আল্লাহর কোরআন আপনি পড়লেন না। কোরআনে কারিমে আল্লাহ এই কথা আরো ১৫০০ বছর আগে বলেছেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ। আলেম যারা আছেন, যারা আরবি ভালো বুঝেন, সাকফাম মাহফুযা মানে কি? সুরক্ষিত ছাদ। আল্লাহ তাআলা বলছেন, আর এইভাবে করে আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আরেকটা উদাহরণ দেই, দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ টিপসই দেন আপনারা, বলেন তো দেখি একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে নাকি? এখন 2025 সাল, 1800 সালের আগে পৃথিবীর একজন মানুষও ফিঙ্গারপ্রিন্টের কথা জানতো না। সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয় ইংল্যান্ডে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য তিনি প্রথমে ইংল্যান্ডে আবিষ্কার করেন। ইংল্যান্ডে এর ব্যবহার প্রথম শুরু হয়, সেখান থেকে গোটা পৃথিবীতে এটা ছড়িয়ে যায়। আমাদের হাতে আঙ্গুল কয়টা? একটার সাথে আরেকটার ফিঙ্গারপ্রিন্টের মিল আছে। পাসপোর্ট অফিসে, সিম রেজিস্ট্রেশনে, সাব রেজিস্ট্রি অফিসে, জায়গা জমির দলিল করতে, বিদেশে গেলে ইমিগ্রেশনে, সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? বিজ্ঞান নিয়ে মানুষ এত ফুটানি করে। 1800 সাল আর 2025 সাল, তার মানে হলো আজ থেকে মাত্র 200 বছর আগে পৃথিবীর মানুষ বিজ্ঞানের কল্যাণে যে ফিঙ্গারপ্রিন্টের ধারণা পেয়েছে। কি আশ্চর্য কথা! 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, তারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে যখন তার শরীরের হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর সব ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, কে আবার তাকে আবার পুনরুজ্জীবিত করবে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, তোমার পচে যাওয়া, গলে যাওয়া, ছিন্ন বিচ্ছিন্ন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই শরীরকে তো আমি জোড়া লাগাবই, তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতে যে আঙ্গুলের মাথা আছে, আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বলেন দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনি আর আপনার সন্তান শিখছেন কি আগে মিয়া? আজকে কি মহিলা প্যান্ডেল আছে নাকি? হ্যাঁ, মা বোনদেরকে বলছি, একটা সন্তানের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হলো তার মা। এজন্য আমি মাদেরকে, বোনদেরকে বলছি, সন্তানদেরকে সব শিক্ষাই দিবেন। বাংলা শিখাবেন, ইংরেজি শিখাবেন, অন্যান্য ভাষা শিখাবেন, অসুবিধা নাই। কিন্তু আপনার সন্তানের লেখাপড়া যেন স্টার্ট হয় আল্লাহর কালামের যে বর্ণমালাগুলো আছে সেগুলো দিয়ে। ক খ এবিসিডি শিখবে, পরে আলিফ বা তা তা শিখবে সবার আগে। আমরা কোন বিষয়ে আলোচনা করছি মনে আছে তো আপনাদের? হ্যাঁ, কোরআনের স্পেশালিটি। আপনাদের কি আরো 15-20 মিনিট ধৈর্য কুলাবে? হ্যাঁ, আমি তো আসছিলাম বড় ভালো নিয়তে যে 2 ঘন্টার মতো কথা বলবো। আমি আসছি কিন্তু 8:30টায়, আর ফ্লোর পাইছি 10:30টায়। কেন, আপনারা তো অপেক্ষা করছেন আপনাদের নেতৃবৃন্দের জন্য, কিন্তু আপনাদের জন্য আমার দুঃখ হয়, যাদের জন্য আপনারা অপেক্ষা করলেন তাদের ওয়াজ আপনারা শুনলেন, উনাদের আর এই কোরআনের ওয়াজ শোনার কোনো কি নাই, টাইম নাই। এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে টাইম ম্যানেজমেন্ট শিখবেন। টাইম মতো বক্তা না উঠালে মানুষ কষ্ট পায়, কষ্ট পায় না? আবার যে বক্তাও আসে তারও কষ্ট লাগে যে টাইম মতো উঠলাম না, তাহলে একটু ভালো করে কথা বলা যেত। কর্তৃপক্ষ এগুলো বিবেচনায় রাখবেন। যাই হোক, কয়টা বললাম? 5টা। নাম্বার 6 নাম্বার, এটি হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? This is the book, the most authentic and original book in this world.
whereof there is no doubt about it. এটি এমন এক কিতাব যার ভেতরে ভুল ভ্রান্তি সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। আমরা যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় বই পড়াই, সেখানে রচয়িতা বা সম্পাদক কর্তৃক লেখা থাকে, এই বই পড়তে গিয়ে যদি কোথাও কোনো ভুল দেখতে পান আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা এটা ঠিক করব। পৃথিবীর সকল লেখক, রচয়িতা, সম্পাদক, সংকলক সবাই একই রকমের কথা বলে, কারণ মানুষের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক। কিন্তু একমাত্র কিতাব কোরআন, এখানে আপনি এমন কোনো কথা পাবেন না। আল্লাহ কি কোরআনের শুরুতে এমন করে বলছেন নাকি? পাবনার মানুষ, চাটমোহরের মানুষ, কোরআন পড়তে গিয়ে কোথাও ভুল টুল পাইলে আমি আল্লাহকে জানাইও, পরে আমি ঠিক করে দিবনে, এমন কথা কি কোরআনের কোথাও আছে নাকি? বরং শুরুতে আল্লাহ প্রথমে কোরআনকে তিনি কিভাবে সংরক্ষণ করছেন। একদিকে তো আল্লাহ তাআলা লাউহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন, অন্যদিকে কোরআন শ্রেষ্ঠত্বের দিক থেকে কেন অনন্য? কারণ পৃথিবীর সব কিতাব হারিয়ে গেলেও কোরআন কখনো হারাবে। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর সব কোরআনকে এক জায়গায় জমা করে কেউ যদি আগুন দিয়ে পুড়ায় দেয়, কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাবে? আপনি তো কিতাব পৃষ্ঠা জ্বালিয়েছেন, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের মাথার মধ্যে যে কোরআন আছে, স্মৃতিপটে সিনায় যে তারা কোরআন ধরে রেখেছে, আপনি কি সেখান থেকে মুছে দিতে পারবেন? এই হাফেজদেরকে হয় খুন করতে হবে, নইলে এটা সম্ভব। ওই যে লোকটা হিন্দু, কিন্তু লিখেছে বড় সুন্দর, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কোরআন হারাবে না, কোরআনওয়ালারাও হারাবে না, বরং কোরআনের বিরুদ্ধে যারা যাবে, কোরআনওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে, তারা হারাবে, পালাবে, ধ্বংস হয়ে যাবে। কোরআনওয়ালারা কখনো হারায় না, পালায় না, ধ্বংস হয়ে যায় না, কারণ কোরআন আর কোরআনওয়ালাদেরকে হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? নাম্বার 4, কোরআনে কারীমের 4 নাম্বার স্পেশালিটি হলো, এটা এমন এক কিতাব, the entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন, আপনি কোরআন তেলাওয়াত করলে দেখবেন প্রতিটি পাতায়, প্রতিটি লাইনে লাইনে এক আয়াতের সাথে আরেক আয়াতের অসাধারণ অভূতপূর্ব ছন্দ মিল রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন কিতাব আর এমন নাই যেখানে আপনি ছন্দগত এমন মিল খুঁজে পাবেন, কিন্তু কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের এক অসাধারণ মিল আছে। যে সূরা থেকেই পড়বেন দেখবেন ছন্দ মিল খুঁজে পাবেন। কোরআনে কারীমের এমন একটা সূরা আছে যেই সূরাটা একবার পড়লে তিনবার পড়লে একবার পুরা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলেন তো দেখি সেই সূরাটার নাম কি? সওয়াবের নিয়তে আমার সাথে একবার পড়েন, কারণ একবার পড়া মানে 10 পারা কোরআনের সওয়াব পেয়ে যাওয়া। আল্লাহু আকবার। সওয়াবের নিয়তে একটু আমার সাথে তেলাওয়াত করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনারা ওখান থেকে বলেন তো, কুল হুয়াল্লাহু
সবাই বলেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এবার বলেন তো প্রতিটা আয়াতে আয়াতে ছন্দমিল ছিল কি ছিল না? কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার পড়েন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। শেষের সূরাটা পড়েন, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। বলেন দেখি প্রতিটা আয়াতে আয়াতে ছন্দমিল আছে না নাই? এটা এমন ভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আপনি যখন কোরআন এটা এমন ভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আপনি যখন পড়বেন মিনাল বিদায়া ইলা নিহায়া, ফ্রম স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই পড়বেন ছন্দের অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। আল্লাহু আকবার। নাম্বার 5, আল্লাহর কালামের 5 নাম্বার স্পেশালিটি হলো দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। বিজ্ঞান হলো ব্যাকডেটেড, কোরআন হলো আপডেটেড। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এদেশের 90% মানুষ মুসলমান, এর মধ্যে প্রায় 88 থেকে 89% এখনো কোরআন বিশুদ্ধ করে পড়তেই পারে না। অর্থ বুঝবে কখন, ব্যাখ্যা বুঝবে কখন? এজন্য আফসোস এই জাতির জন্য, তারা কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব, কোনো দোকানপাট উদ্বোধন হওয়ার সময় শুধু তিলাওয়াতের কিতাব, তারা এটিকে রমজানে খতমের কিতাব, তাবিজের কিতাব বানিয়েছে। কপাল পোড়া মুসলমান, সে জানেও না এই কিতাব হলো জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ হেদায়াতের কমপ্লিট একটা কিতাব। ও জানেও না এটা। আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। তো পড়াশোনা করে গবেষণা করতে যে দেখেছি 6000-এর উপরে আয়াত কোরআনে আছে। এর মধ্যে 1500 আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? আমি যে বলেছি বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন আপডেটেড, কেন বলেছি এবার শুনেন। আপনাকে কয়েকটা এক্সাম্পল আমি দিই, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই যে পৃথিবীতে আমরা বাস করছি, পৃথিবী তো একটা গ্রহ, এর বাইরে আরো গ্রহ আছে, মহাবিশ্ব অনেক বড়। এটা তো এমনি এমনি হয় নাই। আপনি কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? এই যে উপরে আসমান, নিচে কি জমিন, এটা কিন্তু আলাদা ছিল না। আমার দিকে তাকান, আসমান জমিন এই রকম ছিল, এই যে লাগানো, পুঞ্জীভূত। এটা বিজ্ঞানীরাও বলেছেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলছেন যে এই মহাবিশ্বের সবকিছু, অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, অর্থাৎ সবকিছু সৃষ্টির শুরুতে একত্রিত ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল। তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। অতঃপর একটা মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণ হয়ে সকল সৃষ্টি সেপারেট, আলাদা হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটে, সবকিছু আলাদা আলাদা হলো। বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা গোটা পৃথিবীর আলোচিত তথ্য। বিজ্ঞান যেটা কিছুদিন আগে পৃথিবীর মানুষকে জানিয়েছে। আপনি যে কোরআনকে ঝাড়ফুঁক, হুজুর, মোল্লা, মৌলবীর কিতাব আর খতমের কিতাব মনে করেছেন, নিজেও পড়লেন না, নিজের সন্তানদেরকেও শিখালেন না, সেই কিতাবে রব্বুল আলামিন বিজ্ঞানের জন্ম হওয়ার আগে, যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই, আজ থেকে 1500 বছর আগে মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা আল্লাহ তাআলা কোরআনের ভেতরে ঢুকায় দিয়েছেন। কোরআনে কারীমের 21 নম্বর সূরা
সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন একত্রিত অবস্থায় ছিল, একসাথে লাগানো ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেটাকে আলাদা করে দিলাম। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কি করে আল্লাহ আলাদা করে দিলেন? কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। মহাশূন্যে মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণের পরে আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা আসমান জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে আলাদা হয়ে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা কনফারেন্স হয়েছিল। এটার নাম হচ্ছে মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। তিনি এই দুইটা আয়াতের তেলাওয়াত কনফারেন্স হলে শুনে দাঁড়িয়ে গিয়ে অবাক হয়ে বললেন, থামো, আচ্ছা যে বই থেকে কিছুক্ষণ আগে দুইটা লাইন পড়লে, এই বইয়ের লেখক কে? এটা কত সালে প্রকাশিত হয়েছে? আশ্চর্য কথা, আমরা তো মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে কিছুদিন আগে জেনেছি। এই বইয়ের ভিতরে এই তথ্য আসলো কিভাবে? এই বইটার লেখক কে? তাকে বলা হলো, এটা মানুষের রচনা করা কোনো কিতাব নয়, এটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সে তখন বলল, আশ্চর্য কথা, ১৫০০ বছর আগে তো পৃথিবীতে বিজ্ঞানের জন্মও হয়নি। যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্মও হয়নি, তখন মহাবিশ্ব উৎপত্তির এই সায়েন্টিফিক ধারণা যে কিতাবে এসেছে, এটা তো যেন তেন কোনো কিতাব নয়। নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসা ঐশী বাণী। এজন্য আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। ওই কনফারেন্স হলের প্রতিটি মানুষকে সাক্ষী রেখে সে কালেমা পড়ে সেখানেই মুসলমান হয়েছে। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞানীরা এতিমের মতো, ভিক্ষুকের মতো মাথা নত করে কোরআনের সামনে বসে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু আফসোস এই জাতির জন্য, যেখানে বিজ্ঞান আর বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করে দিয়ে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। আবার কিছু মানুষ জন্মসূত্রে মুসলমান হয়েও কোরআন না পড়ে, কোরআন থেকে দূরে গিয়ে মানুষের তৈরি করা মতবাদের সামনে মাথা নত করে দিয়ে সেগুলাকে গ্রহণ করার ফলে বাবারাও বলেন, ৫৪টা বছর ধরে মানুষের আইন দিয়া কি পাইছেন আপনারা? নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই, বরং নারীরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। যদি সত্যিকার অর্থে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, মানুষের তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে এটাকে বঙ্গোপসা করে ফেলে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। এবার আসেন আরেকটা ফায়দার কথা বলি। যতই মানুষকে ওয়াজ নসিহত করেন আপনি, মানুষের পেটে আগে খাবার লাগবে। খাবার লাগবে না? লাগবে। আমার দেশে অভাবী দরিদ্র মানুষ অনেক আছে, যারা ঠিকমতো খাইতে পারে না। ক্ষুধা, দারিদ্রতা, এটা একটা সমাজের বড় রকমের সমস্যা। এই অভিশাপ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনে চমৎকার এক অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন।
সেটা বলার আগে আমি বলে রাখি, এদেশে একটা কমন স্পিচ আপনারা শুনবেন, যেটা আমরাও ছোটকাল থেকে শুনে বড় হয়েছি। সেটা হলো, আমরা যদি সুযোগ পাই ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত বাংলাদেশ বানাবো। কি কথা! সুযোগ পাইলে দেখা যায় 5 বছরে সে তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না, মানুষের ক্ষুধা মিটাবে কেমনে? ক্ষুধা আর দারিদ্রতামুক্ত সমাজ গঠনের জন্য আমার আল্লাহ এই কোরআনে একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। মূল্যবান আমার তারুণ্য যৌবন, এটা কারো চামচামিতে আমি বিসর্জন করতে পারবো না। যুবকদেরকে বলি, অনেকেই তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনাদেরকে টার্গেট করে করে পকেটে কিছু টাকা নইলে জিলাপি বিরিয়ানি দিয়ে সামনে পিছনে ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়, আর আপনাকে কিছুদিন ইউজ করে আপনাকে সামনে পিছনে চামচার মতো ঘোরায়। আমি আপনাদেরকে বলছি, আমি যুবক ভাইদেরকে বলছি, আপনার শরীরের ঘাম, আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার রক্ত, আপনার জীবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য আল্লাহ আপনাকে দেন নাই। যদি আপনার ঘাম, শ্রম, রক্ত, জীবন, তারুণ্য আর যৌবন দিতেই হয়, তাহলে কোরআনের মিছিলে অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দিতে হবে। কোথায় দৌড়াও? একটু বুঝে শুনে দৌড়াইও। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব থাকা দরকার। গায়রতওয়ালা হও, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। তোমাদেরকে দেখলে কষ্ট পাই, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে বড় পড়ালেখায় মনোযোগী হয়ে স্বপ্ন দেখবা পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করবা। তোমাদের স্বপ্ন থাকা উচিত তোমাদের মা বাবা তোমাদেরকে সকালবেলা কুয়াশাচ্ছন্ন মাঠে কষ্ট করে করে পড়ালেখা করা। তোমাদের স্বপ্ন থাকা উচিত যে তোমরা হার্ভার্ডে, ক্যামব্রিজে, অক্সফোর্ডে, টেক্সাসে যাবা, পড়ালেখা করে যোগ্যতা বাড়িয়ে পৃথিবীকে নেতৃত্ব দেওয়া সক্ষমতা অর্জন করবে। তুমি সেই চিন্তায় বিভোর না হয়ে তুমি কারো স্বার্থ সিদ্ধির জন্য চামচামি করো। তোমার জন্য আমার আফসোস হয়, তুমি কেন মানুষের পিছনে ঘুরো? তুমি নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে সারা পৃথিবী তোমার পিছনে ঘুরে। আমার দেশের কলেজ ইউনিভার্সিটিগুলোর অবস্থা দেখেছেন? পড়ালেখায় নাই, পড়ালেখা বাদ দিয়ে আছে চামচামিতে ব্যস্ত। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সব কথা ভেঙে বলা যাবে না, কিছু কথা বুঝে নিতে হবে। তুমি কেন চামচামি করো? তোমার এই বয়স কি চামচামির বয়স? লজ্জা করে না তোমার? তোমার শরীরের ঘাম আরেকজন ব্যবহার করে তুমি ইউজ হচ্ছ কেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এজন্য কথাটা শুরু করছিলাম এভাবে, আমারে আব্বা ডাকলেও নিতে পারবেন। আমি তোমার মতো নই, আমারে আব্বা ডাকলেও নিতে পারবে না, কারণ আমি কারো কাছে ইউজড হতে পারবো না। তোমারে নিয়ে যায় কেন? বলছিলাম সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক ঢুকেছে আতরের দোকানে, আতর কিনে নাই, কিন্তু 10-15 মিনিট আতরের দোকানে ছিল। বের হওয়ার পরে তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু ভুল করে এক বিড়ি ঘুরের সাথে হাত মিলাইছে, তার হাতে বিড়ির গন্ধ হবে কি হবে না? কথাটা কেন বলছি জানেন? আতরের দোকানে ঢুকলে শরীরে আতরের ঘ্রাণ হয়, বিড়ি ঘুরের সাথে থাকলে বিড়ির ঘ্রাণ হয়। ঠিক তেমনি ভাবে নামাজির সাথে থাকলে, আলেম উলামার সাথে থাকলে এদের সুহবতে ভালো মানুষ হয়। খারাপ লোকের সাথে গেলে খারাপ মানুষ। এজন্য যুবক তরুণ ভাইদেরকে বলবো, যদি কারো সাথে থাকতেই হয় তাহলে যারা নবীর সুন্নাহ অনুসরণ করে আলেম উলামার সাথী হও, আলেমদের সাথে থাকো, জান্নাতের পথ আল্লাহ দেখায় দিবে। আলেমদেরকে বন্ধু বানাও। ওই যে একটা কথা আছে না, আমরা বলি হয় আলেম হও নইলে আলেমের
ছাত্র হও, নইলে আলেমের খাদেম হও। যুবক ভাইদেরকে বলছি, কষ্ট লাগে আপনাদেরকে দেখলে, খবরদার নিজের যৌবন আজে বাজে জায়গা বিসর্জন দিবেন না। Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন দিয়েছেন কে? আল্লাহ আমাকে যৌবন দিয়েছেন, আমি কেন অন্যথায় আমার যৌবনকে বিলীন করব? আমার যৌবন যদি দিতেই হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমে উৎসর্গ করে দিব। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই পথ হারা যুবকদেরকে তুমি সঠিক পথ দেখাও। নাম্বার 14, 14 নাম্বার, কোরআন এটি এমন এক কিতাব, এর ইফেক্টিভনেস, কার্যকারিতা, চাহিদা কিয়ামত পর্যন্ত ফুরাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, বিজ্ঞানের যুগে কোরআন কি অচল হয়ে গিয়েছে নাকি? এই যুগে কোরআনের চাহিদা কি শেষ? কোরআন সব যুগে সচল এবং এটা আপডেটেড। সুবহানাল্লাহ। বহু কষ্ট দিয়েছি আপনাদেরকে। শেষ পয়েন্ট এটা রেখেছি এমন, ওই যে বলছিলাম খাবারের শেষটা যেমন মজা, আজকের আলোচনার শেষ পয়েন্টটাও এরকম সবচেয়ে আকর্ষণীয়, এবং এই পয়েন্টে আজকের গোটা আলোচনার বার্তা রয়েছে। আপনারা কি 7-8 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন? সব মিলাইয়া মোনাজাত সহ আমরা 12-14 মিনিট থাকবো। আপনারা ধৈর্য ধরে থাকবেন তো? শোনেন তাহলে। মাশাআল্লাহ, ঠিক আছে, শুকরিয়া। 15 নম্বর, আল্লাহর কালাম এটি এমন এক কিতাব, এটি এমন এক কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটা হলো সকল সমস্যার সমাধানকারী কিতাব। সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? কি করে আপনার ব্যক্তি জীবন চালাবেন? কোরআনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কি করে এই সমাজটা চলবে? এই সমাধান কোরআনে আছে না নাই? কি করে আদালত চলবে? ফৌজদারি দেওয়ানি বিধান কোরআনে আছে না নাই? আপনাদের কি মনে হয়, সন্দেহ হচ্ছে? আছে? আচ্ছা বলেন তো, যদি বিচার ফয়সালা কোরআন দিয়ে হয়, এটাতে আপনাদের লাভ বেশি না লস বেশি? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? 54 বছর ধরে যে মানুষের আইন চলছে, এতে আপনারা কতটুকু লাভবান হয়েছেন আমি আপনাদেরকে বলি। এই 54 বছরের মধ্যে 32 বছর 2 জন নারী দেশ পরিচালনা করেছেন, বাকি 22 বছর কয়েকজন পুরুষ মিলে পরিচালনা করেছেন। তাহলে সিস্টেম বলে পুরুষরা নারীদের থেকে এগিয়ে না পিছিয়ে? কথা বুঝেন নাই? আচ্ছা, এটা কোরআনের মাহফিল, এখানে আমরা রাজনৈতিক কোনো আলাপ করতে চাই না। আমরা আমাদের নিজেদের কিছু ফায়দার কথা এখানে শুনতে চাই। ভালো করে খেয়াল করেন, এই যে 32 বছরে নারীরা আবার এমন এমন ক্ষমতা পেয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব নারী ছিল। বলেন তো আপনারা, ছিল কি ছিল না? তো 32 বছর যে নারীরা এত পাওয়ার, এত ক্ষমতা তাদের কাছে ছিল, তারা কি এই দেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে? এই 32-এর সাথে পুরুষ মানুষের আরো 22 বছর মিলাইলাম, 54 বছর ধরে তারা শাসন করে এদেশের নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ কি কমাতে পেরেছে? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? আপনারা একটু কথা বলবেন, কার আইন? আদালতে তো আল্লাহর আইন না, কার আইন? মানুষের আইন চলছে। এই যে
কিছুদিন আগে 7-8 মাস আগে পদ্মার ওই পারে মাগুরা একটা মেয়ে, ছোট্ট 8 বছর বয়স, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপরে পাশবিকতা চালালো। মেয়েটার নাম মনে আছে? আছে, এই তো মনে আছে আপনাদের নাম কি? আমার এই বোনটি কয়েকদিন হাসপাতালে ছিল, কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গেল। তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আপনারা আমাকে জবাব দিয়ে, আছে না নাই? বলছি না এটা কোরআনের মাহফিল, এখানে রাজনৈতিক আলাপ হবে না, এখানে ফায়দার আলাপ হবে। কিসের আলাপ হবে? একটু এটা চলে যাক, তারপর বলি। আচ্ছা, এবার বলেন দেখি তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? ওকে। বাংলাদেশে এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে আর ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। আমি কি ভুল বলেছি? বাংলাদেশে এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার নিচে কবর দিয়ে ফেলেছে। এমন ব্যবসায়ী তো বাংলাদেশে নাই। আমি নাম সুদ্ধা বলে দিতে পারবো একদম। বাংলাদেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু ক্ষমতার ঠেলায় তার কিছুই হয়নি। সে রাস্তায় সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ঘুরে বেড়ায় আর মানুষ তারে ফুলের মালা দেয়। এই চিত্র বাংলাদেশে আছে না নাই? এবার জোরে বলেন তো, আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? 54 বছর ধরে এটা কেমন আইন চলে যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে কবরে ঘাস উঠে আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে? এমন আইন যে সমাজে থাকে যেখানে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে ক্ষমতার ঠেলায় টাকার গরমে ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় আর ধর্ষিতা আত্মগোপনে গিয়ে আত্মহত্যা করে, সেই সমাজের প্রতিটি মানুষের উচিত সেই আইনের মুখে ঝাড়ু পিটা করা। এবার আপনারা আমাকে বলেন, যদি ওই আদালতে মানুষের আইনটাকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন রাখা হতো, এই ধর্ষক বেঁচে থাকতে পারত? কোরআনে ধর্ষকের শাস্তি কি? না, এটা তো মৃত্যুদণ্ড না, খালি লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? মানে এই যে সবার চোখের সামনে লাইভ দেখানো হবে। কেন লাইভ? যাতে করে লুচ্চামির খাইসলত যদি কারো মধ্যে থাকে, এক বিচার দেখে যেন তারের মতো সুদা হয়ে যেতে পারে। এখন বলেন, তরুণরা বেশি কথা বলবেন, যুবকরা, কারণ এই তারুণ্যই হলো আগামীর বাংলাদেশ। বলেন তো ভাইয়েরা, আমি খুবই আনন্দিত যে আপনারা শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে নীরবে নিভৃতে বসেছিলেন। আপনাদের কথা আমার মনে থাকবে। আমি মোনাজাতের আগে একটা আরজি আপনাদের কাছে রাখতে চাই। এই সম্মিলিত হাফেজিয়া মাদ্রাসাটি অনেক সুন্দর, খুবই নান্দনিক আমি দেখেছি। আপনারা এর পেছনে খেদমত করেন, আল্লাহ সবার খেদমত কবুল করেন। আপনাদের এলাকায় একটা কালচার আছে যে প্রধান বক্তা মোনাজাত দেওয়ার আগে অনেকে আসে প্রস্তুতি নিয়ে যে আমি একটু দান করব, আর দানের মাধ্যমে নিজের মুক্তির পথ এটা নিশ্চিত হয়। দানের মাধ্যমে একদিকে সম্পদের বারাকা যেমন বাড়ে, অন্যদিকে অন্য হাদিসে এসেছে যারা দানশীল হয়ে মারা যায়, যারা দানশীল হয় এদেরকে আল্লাহ তাআলা ঈমানের আর সম্মানের মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, কিছুক্ষণের মধ্যেই আমি মোনাজাত করব। যারা এরকম প্রস্তুতি নিয়ে এসেছেন তারা দয়া করে মেহেরবানি করে শামিল হয়ে যান। আর এখানে কি মহিলা প্যান্ডেল আছে? মা বোনেরা যারা এসেছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারাও শামিল হবেন। মাশাআল্লাহ, এই যে অনেক বাবারা, অনেক ভাইয়েরা শামিল হচ্ছেন। আল্লাহ সকলের দান, সকলের সদকা কবুল করুন। মাশাআল্লাহ, আপনি দিয়েছেন না, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ।